একদিন এক সবুজ ঘন জঙ্গলে হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ল, বাঘ মামা ক্ষুধার্ত। সবাই ভয়ে গা ঢাকা দিল। পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে, কিছু একটা শিকার করতে হবে। আজ কাকে খাবো? হঠাৎ শিয়াল ভাই আসে, মুখে হাসি। আরে বাঘ মামা, রাগ করবেন না, আমি তো আছি। আমি আপনাকে আজ এমন শিকার এনে দেব, আপনি খেয়ে সুখে ঘুমাবেন। তুমি তো বড় চালাক, কিন্তু এবার ভুল করলে রেহাই পাবে না। শিয়াল যায় হরিণীর কাছে। হরিণী আপা, বাঘ মামা আজ খুব খুশি, আপনাকে দেখতে চায়, আর আপনাকে নাকি জঙ্গলের রানী বানাবে। আরে, বাঘ মামার খুশি? উনি কি সত্যিই রানী বানাবে নাকি আমাকে? না না, আপনি চলুন, বাঘ মামা শুধু একটু কথা বলবে। হরিণী বুঝতে পারছিল কিছু একটা গন্ডগোল আছে, তাই সে নিজের মাথা খাটালো। হরিণী আস্তে আস্তে বাঘের সামনে যায়। বাঘ মামা, শুনেছি আপনি আমাকে রানী বানাবেন। বাঘ মামা হাসি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আগে একটু বসো। মামা, রানী হতে হলে আমার গলায় ফুলের মালা থাকতে হবে। আমি কি একটু মালা আনতে পারি? আপনি ততক্ষণ বসুন। বাঘ মামা ভেবেই দেখল, মালা আনুক, ততক্ষণ আমি বসে থাকি। হরিণী মালা আনতে গিয়ে আর ফেরত এলো না। বাঘ মামা ক্ষেপে শিয়ালকে ডাকছে। বাঘ মামা গর্জে, তুই আমাকে বোকা বানালি, এবার তুই শিকার আনবি, না হলে তোরই খবর আছে। ঠিক আছে মামা, এবার বানর কাকাকে আনবো। শিয়াল বানর কাকার কাছে যায়। শিয়াল ভাই গম্ভীর গলায়, বানর কাকা, বাঘ মামা নাকি আপনাকে জঙ্গলের উপদেষ্টা বানাতে চায়। বানর কাকা হাসতে হাসতে, বাঘের উপদেষ্টা? চলো যাই দেখি রাজকীয় জীবন কেমন হয়। বানর কাকা বাঘের সামনে আসে। বাঘ মামা রাগী গলায়, তুই উপদেষ্টা হবি? আগে তোকে একটু পরীক্ষা নিতে হবে। বানর কাকা দুষ্ট হাসি, পরীক্ষা হবে তো ঠিক আছে, তবে তার আগে মামা চোখ বেঁধে নিন, এটা আমাদের প্রথা। বাঘ মামা অবাক হলেও চোখ বেঁধে নিল। বানর কাকা সুযোগ পেয়ে গাছের উঠে কলা ছড়তে লাগলো বাঘের মাথায়। বাঘ মামা, আরে, কে আমার মাথায় মারছে? বানর কাকা হাসতে হাসতে, মামা, এটাই উপদেষ্টার প্রথম শিক্ষা, আগে শত্রুকে চিনে নাও। শেষমেশ বাঘ মামা বুঝল, জঙ্গলের প্রাণীরা তার ভয়ে নয়, বুদ্ধিতে বাঁচে। আর শিয়াল ভাই, সে আবার নতুন চালাকি খুঁজতে বেরিয়ে পড়ল। শিক্ষণীয় বার্তা: শক্তি যত বড়ই হোক, বুদ্ধি ও সতর্কতা সব সময় জয়ী হয়। বন্ধুরা, এমন শিক্ষণীয় আরও গল্প পেতে আশা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।